আপনার বাচ্চারে খাওয়াইতে সময় জাখরাইয়া খাওয়াইও, বেটিয়ে দোয়াই জাখরাইছে না, বেটিয়ে বাচ্চার যা জাখরানি দিছে বেটিয়ে বুঝছে না তো। বেটিয়ে বাচ্চারে খাওয়াইবার আগে বেশ করে জাখরাইয়া কত সময় ঘুরে হে নাস্তা করি বলি, এর বাদে খাওয়ায়। মেডিসিনে কোনো কাম করছে না, বাচ্চা আরো কমজোর। গিয়া বলে স্যার কিতাব মেডিসিন দিলা, সইয়াও গেছে না, বরং সব বাড়ি গেছে। আমার বাচ্চা গো এখন আর চোখ মুজি লাগছে, জাগরাইয়া তো হাঁকা উকা ডুলাই ফেলাইছে। ডাক্তারে কইল কি পরিমাণ মনসেপ দিছি, কত হার্ড ঔষধ, মাতি তো নাই। কিতা দেখি মেডিসিন দাও মানে উল্টা খাওয়াইছ, সাইয়া দেবো নিগু জেলার রয়েছে মুরো সারা খাওয়া। বলে তুমি জাগরাইয়া খাওয়াইছো না? বলে জি না সারা, আমি বাচ্চা জাগরাইছি। হায় রে হায়, বুঝই না মানছে উল্টা উল্টা করার কোনো সময়। বেটি বুঝি বাচ্চা জাখরাই খাবার, অগু জাখরাই খাওয়ার অগু জাখরাই খাবাই তোরে এইলা হাল্লত। আপনার মানুষের মাঝে কত ফল্ট হয়, কত ভুল হয় আপনার জিন্দগি। এখন চেহারা এবং হাত ধোয়ার কথা আল্লাহ কইছেন, দুইটা মাত নিয়ে পয়লা আলোচনা যায়। এখন দেখো নবী যে ফরমাইছেন, প্রত্যেক মানুষ ঘুম থাকি উঠার লগে লগে তার হাত রে দইত খুললি করতো দুইটা জিনিস। এখন মোবাইলও দেখবা অনেক সময় বড় বড় ডাক্তাররা ঘোষণা দিতরা, আপনি সমস্ত রাত ঘুমাইছেন, মুখের ভিতরে একটা লালা জমছে, মুখের ভিতরে একটা ফানি জমে, ওটা সকালে না ফালাইয়া কুল্লি না করিয়া ফালাইয়া ও ফুটাইন আপনি খাইলাইতাম। ডাক্তারে কিতার লাগি হোক, আমি নিজে পাইছি। ডাক্তারে কর সারা রাত ঘুমাইলাম, মুখের ভিতরে একটা লালা জমে, সেব জমে, এটা কিছু মলিন মুখা, এটার মধ্যে একটা অ্যাসিডিটি আছে। এটা কোনো মানুষের যদি ফালায় না কুল্লি করি, মানে কুল্লি করি ফালায় না, পিয়াজ মারি খাইলায় কুসুম জল দিয়া, তে কইতরা তার পেটর অ্যাসিড খাটি যাইব, বেমার কমি যাব। ডাক্তার হলে কইত, কিছু মানুষে শুনা শুনি খাইতরাও, সকলে খাইত না, কিন্তু সকল মুরব্বী চাপে খাইতাও নাই, সকল মা বই নকলে খাইতাও না। কুল্লির আগে যেন ফুটান খাই দিবা, মুখর কিছু রাইট জমছে জি না খাইতা। নবীজি কইতরা কুল্লি করো, হাত দো, ঘুম থেকে উঠাও ঘরে তোমার দায়িত্ব হইল হাত দইতায় আর কুল্লি করতায়। আর ডাক্তারে কর ওগুডান খাইলাম। এখন কোনটা মানতাম গজ্জায়? নবীজির একটা মানতাম না গজ্জায় মানতাম। এর লাগে এটা সব জিনিস সব ডাক্তারের কথা শোনা যাইতাম না আমরা। বাইরে দুঃখ লাগে, বর্তমান সময়ে ডাক্তার আমরা দেখানি যাই, মানুষ রোগে আক্রান্তিত, মানুষের জীবনে বড় কষ্ট করেন। বেমার পড়ার পরে মানুষের দিলটা একবারে কমজোর হয়ে যায়, মন কমজোর হয়ে যায়, বেমারটা কমবনি। এইভাবে মানুষ চিন্তিত হয়ে যায়। তখন মানুষ হয় মেসাবর কাছে যায়, নতুবা ডাক্তারের কাছে যায়। ডাক্তারের কাছে গেলে মানুষে কি পাইতো? একটা সান্ত্বনা পাইতো। আমাদের দেশে কিছু পড়াশোনা করিয়া ডাক্তার হইছ, এরার ব্যবহার দেখলে বোঝা যায় আর ডাক্তারের কাছে আর যাইবার দরকার নাই। কিছু ডাক্তার শুনলেনি গরম খালি ডুকাইত্রা আর 12 ঘন্টা খালি 500 টাকা টনটনি ছেকাও, মিশিনি ফেটে দিয়ে ওলা বসা মানে ওলা। আচ্ছা ও বসাত কিতাব উদয়তো বেটা 500 খাম, 20 জন ফুরতে 5-20 100 উদয়ছে। দুঃখ লাগে কিছু ডাক্তার হল সারা নাই। এবং কিছু ডাক্তার হলে ব্যবসা বানাইলাইছেন। আগে আগে ডাক্তার যারা আসলা ডাক্তারি করছেন, ডাক্তার হলে দেখছি অনেক অভিজ্ঞতা দিয়া মানুষের মেডিসিন লেখছেন, ফায়দা হয়েছে, মানুষে খাইছেন। ডাক্তারের কাছে যাইতে আপনার ডাক্তারের কাছে গেলে শরীয়ত লাগে না। আপনি দেখো আপনার ঘরের স্ত্রী বেমার, ডাক্তারের কাছে যাইতা জেন্টস ডাক্তারের কাছে যাওয়া বাধা নাই। ডাক্তারের কাছে শরীয়ত দেখাইলে আপনার রোগী মারা যাইব। এটা যদি আপনি পরহেজ করতে পারেন, কোনো মহিলা ডাক্তারের কাছে গেছেন যাওয়া, তবে দুঃখ লাগে আমরা কিছু ডাক্তার হলের ব্যবহার দেখিয়া। ইলাও ডাক্তার হল আসন 5 জন রোগী একলগে চাইয়া বাদে 5টা প্রেসক্রিপশন লেখরা, খার কিতা লেখতা উপায় নাই। সজায় মাথায় কাম করবো নি, হেন কিমান টিভি আর হেন কিমান কিচ্ছু টিভি না, টিভির দই উল্টা উল্টা করে মানুষ ইলা বেমার বাড়িস, ইলা হওয়া গেছে, প্রমাণ মিলছে। ইলাও ডাক্তারও লেখছে, প্রেসক্রিপশনও লেখছে, রড আর সিমেন্ট বুঝাইছে যেসে এক জায়গা। তো ডাক্তারে প্রেসক্রিপশন করে রোগী স্যার একটা বাড়িতে খাত চলে, খামলা বেটা মিস্ত্রি কইছে স্যার তোরা সিমেন্ট লাগে আর রড লাগে বুঝাইছে।
তার পেটও লেখি নিছে রড কুইন্টেল আর সিমেন্ট কত ব্যাগ। ওখান দিয়ে যখন রুগী গেছে ফার্মেসিত গেলে ফার্মেসির জন্য দেখছেন তারা রড আর সিমেন্ট কিলা কইতা কইলা যাও সারারে গিয়া কই আমরা বুঝছি না ওখান বদলাইয়া দিতা। অন্য এখন শিয়ান মানুষ লোকে বুঝি লেগছে দেখছে এটা খালি রড আর সিমেন্ট লেখা কি যাক বেউসি খারবার হওয়ার সব লাগি বুধ ভাইত্রায়। এরা কোনো সময় এটা বেউসি হারলো তো পঞ্চায়েত এটা আউরি টিবি না টিবির ওষুধ দিয়ে মানুষ মারবা না পঞ্চায়েত মারবা। ডাক্তারের সাজেকশন কিছু মানতে আপনি ডাক্তার আপনার কাছে যাইতা ঠিক আছে, আমি দুঃখ প্রকাশ করি আর কিছু কিছু ডাক্তারদের ব্যবহার দেখিয়া মানুষ গিয়া শান্তি পাইতো ডাক্তারের কাছে, কিন্তু ডাক্তার হলে সান্ত্বনা দিন না। প্রায় দেখবা ডাক্তার হলে কইবা আমি টেস্ট যেগুলা দিছি এগুলা তুমি ইম্পালস করাইতে লাগবো, অন্য খানো করলে ডাক্তার বাদে বুঝা করিলাই কমিশন আছে না, হ্যাঁ ইম্পালস দেওয়া লাগবে। করিমগঞ্জ সিটি স্ক্যান করলা, করিমগঞ্জের মধ্যে বিভিন্ন সোনোগ্রাফি হইল, ব্লাড টেস্ট হইল, শিলচার গেলে কইবা ইটা হইছে না, ইনুর মেশিনকে বোঝা যায় 12 গঞ্জিতে গাইছেন না, হ্যাঁ আর শিলচারের মেশিন এগুলো মনে হয় আপনার দিল্লিতে গাইছে না আর না শেষ এগুলোর সাহিত্যও নাই আরে খারাপ হয় লাভটা কিছু। শিলচারের রোগী যখন রোগীর টেস্ট হয়ে গেল আরো 7,000 টাকা, ও টেস্ট গুলা লিয়া গুয়াহাটিত গেলে এরা কইবা হইছে না শেষ ডিলিট। গুয়াহাটির যেগুলা টেস্ট হইয়া চেন্নাইত গেলে হইছে না, আবার ফয়লাত থাকি আমরা গরিব মানুষ হয়ে যাইতাম বড় বিপদী বঞ্চি বাবা, দুঃখ লাগে আমরা গরিবর লাগি বেশি কঠিন হয়ে গেছে গিয়া। আর একটা জিনিস আমি দেখলাম প্রায় ডাক্তার হলে মেডিসিন লেখলাম, লেখার পরে টেস্ট আবার আইগেল রিপোর্ট আই গেল, রিপোর্ট আসার পরে ভালো করি কোনো সময় রিপোর্টগুলা চাই না, চাইলে কিন্তু রুগীরে কই না তোমার তা রোগ এই নিয়মে ঔষধ খাইও তোমার রোগটা কমব, এই পথকে চলবো, খালি চাইলাম কয়েকটা মেডিসিন দিয়া কইলা যাও। আপনি জিজ্ঞাসা করলে কইবা বেশ মাত্রিও না খাইয়া আইও ওলা কই। কিছু মানুষের বা দুঃখ প্রকাশ করছো না আমার কাছে, বা আমি নিজেও পাইছি একবার ওলা, যার কারণে তার ব্যবহার দেখে দুঃখ লাগে। আমরা কিছু ডাক্তার হল আল্লাহ তোমার ডাক্তার বানাইছি, তোমার এই ব্রেইন আল্লাহ দিছিল গতিকে তুমি পদ পাইছো, কিন্তু তুমি মানুষের সেবা করতায়, দুনিয়ার লোভও করতায় না, মানুষের সেবা করো, তোমার আল্লাহ ফায়দা দিব, মুসলমান হোক বা হিন্দু হোক। এর লাগে সব ডাক্তারের সাজেকশন আমরা লইলে হইতো না। দেখুন এই ডাক্তার হলে কইতাম মাতৃত্র রোগুলা খাইলাইতাম, এটা না। ডাক্তার হলে বিভিন্ন সময় মেডিসিন খাওয়ার পদ্ধতি কইয়া দেন, প্রেসক্রিপশনে লিখি দেন বিফোর আফটার ফোর কোনো মেডিসিন আছে তা লড়াইয়া খাওয়া লাগে না, কিছু ইঞ্জেকশন আছে নানি পাউডার মিক্স করিয়া দেওয়া লাগে, কিছু বাচ্চান্তর মেডিসিন আছে দেখুন জানি এটা আবার জাগরা দিয়ে খাওয়াইন লাগে। শুনছি ওলা এক গল্প, আর এক ডাক্তারে ওটা পাউডার ওলা একটা মনসেফ দিছে, দিয়া কইছে মারে তোমার বাচ্চারে খাওয়াইতে সময় জাখরাইয়া খাওয়াইও, বেটিয়ে দোয়াই জাখরাইছে না, বেটিয়ে বাচ্চারে যা জাখরানি দিছে বেটিয়ে বুঝি বুঝছে না তো, বেটিয়ে বাচ্চারে খাওয়াইবার আগে বেশ করে জাখরাইয়া কত সময় ঘুরে হে নাস্তা করি গেল, এর বাদে খাওয়ায়। মেডিসিনে কোনো কাম করছে না, বাচ্চা আরো কমজোর, গিয়া বলে স্যার কিতাব মেডিসিন দিলা সইয়াও গেছে না, বরং সব বাড়ি গেছে, আমার বাচ্চা গিয়ে এখন আর চোখুক মুজি লাগছে, জাখরাইয়া তো হাঁকা উকা ডুলাই ফেলাইছে। ডাক্তারে কইল কি পরিমাণ মনসেফ দিছি, কত হার্ড ঔষধ মাতি তো নাই, ঠিকঠাক দেখি মেডিসিন দেও মানে উল্টা খাওয়াইছ, সাইয়া দেখো নিবু জেলার রয়েছে মুরো সারা পাউডার, বলে তুমি জাখরাইয়া খাওয়াইছো না, বলে জি না সারা আমি বাচ্চা জাখরাইছি। হায় রে হায়, বুঝই না মানছে উল্টা উল্টা করার কোনো সময়, বেটি বুঝি বাচ্চা জাখরাই খাবার, অগু জাখরাই পাউডার অগু জাখরাই খাবাই তোরা এইলা হাল্লত। আপনার মানুষের মাঝে কত ফল্ট হয়, কত ভুল হয় আপনার জিন্দগি। এর জন্য আল্লাহ কোরআন কইছেন ফাগসিলু ওয়াজুহাকুম, চেহারা তুমি তাই দাও, দইতে হইলে কিতা দি দোয়া লাগে, বলে পানি দি দোয়া লাগে। পানি যেটা আছে ফুসকুরনির মধ্যে, যে পানিটার কালার বালা আছে, যে পানিটার রং বালা আছে, যে পানির মধ্যে দুর্গন্ধ নাই, পানির মধ্যে মজা আছে, সেই পানি দেখি করতে আপনি দুইতাম। পানি দেখো একটা আল্লাহর নিয়ামত, পানিটা আল্লাহর বহুত বড় এক নিয়ামত। হাদিস শরীফ হয়েছে আল্লাহর এক বান্দা কুকুরের মুখো পানি দিছিল, বেটা বেহেস্তি হয়ে গেছি, সুবহানাল্লাহ। কুকুরের মুখো খালি পানি দিছিল। পানি মঞ্চরে খাওয়াইলেও একটা মানে মেহমানদারি করা,
যার কারণে বিশুদ্ধ পানি খাইবার দয়া করে চেষ্টা করবা যুবক ভাইয়া, সচেতন হবা। কিছু ডাক্তার হলোর সঙ্গে আমরা কথাবার্তা মাঝে মধ্যে হয়, শিলচার 2-3 জন ডাক্তারের নম্বর আমার কাছে আছে, মাঝে মধ্যে গল্পও আমরা করি। এইভাবে ডাক্তাররা গবেষণা করে পাইছেন আমরা নর্থ ইস্টের মধ্যে তারা দেখছেন সপ্তাহে মানুষের বেমার হয় একমাত্র বিশুদ্ধ পানি খাই না, গতিকে আমরা পানিটা জাবড়া খাই, গতিকে আমরা বেশিরভাগ বড় বড় বেমার। কিলা আমি উদাহরণ দিই, আমরা হোটেলে গিয়ে দেখছেন জানি ফুলাও খাই নাই, ফুলাও 30 টাকা প্লেট, ডিম ফুলাও 45 টাকা বাড়ি গেছে মনে হয় না। খাইয়া উইয়া দেখো বাদে জগর গুলা পানি উড়ে খাইয়া চাওয়া উয়া নাই। 30 টাকা দিয়ে ফুলাও খাইলা রে ও ভাই, 40 টাকা দিয়ে 50 টাকা দিয়ে বিরিয়ানি খাইলা, পানি আরো 10 টাকার হলে এক বোতল লইয়া খাও না, বিশুদ্ধ পানি খাও না আপনি, ওর তো বেমার হইতে না। পানির তো কি বড় বড় বেমার হয়, বেশিরভাগ আমরা নর্থ ইস্টের মানুষের ফেটো স্টোন, ফেটো বেমার, কিডনির সমস্যা খালি পানি থাকি। ডাক্তার হলে তারা দেখছি নর্থ ইস্টের মানুষের ক্যান্সার বেশ, হাত্তর বেমার, ফেটো বেমার। আর ও পানির থাকি, পানিটা বিশুদ্ধ খাইতাম আমরা, চেষ্টা করতাম ফুটাইয়া খাপকা বা পরিষ্কার খাপকা, প্যাকিং খাপকা। সৌদি আরব যাই, মিডিল ইস্ট গেলে দেখবা খালি প্যাকিং পানি তারা খায়, খোলা পানি খায় না, তার লাগে তার বেমার নাই। আর অত বড় একটা নিয়ামত আল্লাহ দান করছে যে পানিটা, ও পানি খাইতে সময় আপনি বসিয়া খাইতা, নবীজি কইছেন দাঁড়াইয়া না। আর একমাত্র আবে জমজমর পানি, সেই পানিটা আমরা খিলা খাইতাম, দাঁড়াইয়া খাওয়া সুন্নত। এই পানি খাওয়ার পরে মানুষের পেটের বড় বড় বেমার কমি যায়, মানুষের সুগার পর্যন্ত নর্মেল হয়ে যায় গিয়া। সৌদি আরব যারা হাজি সাহেব কখন গেছেন, গেলে বুঝবাইবা কোনদিন গেলে দেখবা জমজমর পানি আপনার যত বেশি করে খাইবা তত বেশি ফায়দা। মানুষের বড় বড় বেমার দিয়ে আল্লাহ শিফা দিলাই, যে নিয়তে খায় মানুষের বেমার কমি যায়। সৌদি আরব গেলে ঔষধ বেশ লাগে না, অত বলা পানি, জমজমর পানি তোর তুলনা হইতে পারে না, এমনি প্যাকিং পানি সবসময় খায়। এর লাগে বিশেষ করিয়া পানি দিয়ে আমরা ওযু করি, পানি দিয়া গোসল করি, পানি দিয়া গোসল করি। একটা মাসলা জানিয়া রাখবা, মায়ে মস্তমল ওঠার এখন ফেকার মাসলা দেখেন, কিছু মানুষে বাল্টিত মানে পানি লইয়া হাত ঢুকাইয়া ওযু করিলেন, ইলা ওযু করলে আপনার ওযু হইতো নাই। পানির ডালিয়া ওযু করতে কেউ বাল্টিত দেখবা হাত ঢুকাইয়া খালি বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম পড়িত রাখেন, ইগুত বারবার ঢুকাইলে এগু ব্যবহারকৃত পানি গেছে, এই পানি দিয়ে আপনার ওযু হইতো নাই। যার কারণে বিশেষ করিয়া পানিটা বালা খাওয়ার চেষ্টা করক। কারণ নবীজি একদিন সাহাবায়ে কেরামক নসিহত করল, সাহাবী হল 2টা জিনিস তুমি তান পারতে মানছরে কোনোদিন নিষেধ করিও না, যতটুকু পারো সাহায্য করিও। 1 নম্বর পানি আর 2 নম্বর রাস্তা। 1 নম্বর পানির কথা কইছন, তোমার পানির ভালো ব্যবস্থা আছে, অন্য একজনের অসুবিধা, প্রতিবেশী মানুষের তুমি পানি খাওয়াইও, চেষ্টা করিও যত বেশি মানুষের পানি খাওয়াইবা তারে শান্তি করবাই। আল্লাহ কিয়ামতের দিন হাউজে কসরের পানি তোমার আল্লাহ ফিলানি লইবা, সুবহানাল্লাহ। আর রাস্তার ব্যবস্থা করিয়া দিও, রাস্তার লাগি কোনো মানুষ যদি আটকে তারে তুমি ভালো ব্যবস্থা করিয়া সুযোগ করিয়া দিও। কারণ হইল যত বেশি রাস্তার সুবিধা দিবা আল্লাহ পাক রব্বুল আলামিনে কিয়ামতের দিন তুমি জান্নাতে যাইবার রাস্তা যেখানে কান তোমার কুলা রাখি দিবা। এর লাগি রাস্তা নিয়ে কোনোদিন আমরা মানুষের ফাটতে নিষেধ করতাম না। ফানি আর রাস্তা নসিহত আমি করছি, কিন্তু একটার আপনার রিয়েকশনও আছে, বলে কিলা জানেন বলে হুজুর আপনি ওয়াজ কষলা ঠিক আছে, আমার তারা পাম সিঁড়ি বিড়ি ফেলাইছেন মানছি, আমরা তোলা একগুলো মানুষ আছি নানি, বক্কা পাইলে আর তো সিঁড়িলাই হতাম। বেটার বাড়ি সুযোগ দিছে তারা পাম্পে ফানি আনার, ইগু তার এখন আর সব সময় যাওয়া লাগে, বলে জরুরত আনি আর মায়া করি ডেকিগু মারি না, তারা পাম্প ছুটিয়া খানো যাও। যখন জানি যার যারি বাড়ির প্রাইভেট তারা পাম্প ঠিক আছে, আর স্কুলের ইগু খুলিয়া ও কোনো গেছে, ইগু তো সরকারি দেন। যার যারি বাড়ির লেফটেন্যান্ট পরিষ্কার, আর সিভিল হসপিটালে গিয়া দেখি উবানি যায় না, ইলা যায় ঠিকান সরকারি। আমরা বুঝি না হলো সারা যাইতাম সরকারি হইল কি তৈল, কোনো কুমুদও যাইতো না, মুখও গিয়া একদিন উগি দিছিলাম গরিব সিভিল কইসলাম ফটো তুলে দিতাম ফেসবুকে। আমার এই আদত নাই, আমি নিজে নিজে কোনো পোস্ট সীতা বেশ করি না, দেখছো নি নিজে নিজে ফটো শটো তুলি দে, মানছে তুলিয়া হেরে হেরে শাড়ি দেয়। ও ওইদিন মেকুর লইয়া বইয়া ফটো তুলছিলাম, যে সুন্দর করে বুঝাইছে, মায়া করিয়া লইয়া বলে একগু ফটো তুলি হইয়া বেটা শাড়িও দিছ, আচ্ছা ছাড়ক
ও মাতিল মেকুর আমি খুব বেশি মায়া করি আমার বাড়িতে মেকুর 9টা হকন একবার সুবহানাল্লাহ বিয়াক দেখবা গনিলে 9টা বর্তমানে কত মেকুর আমার বাড়ি খালি বাড়িতে আর আমি ছাড়াই উড়ে না ফটো ভালাই না তো আল্লাহ কিলা ফটো ভালাই তার দুঃখ লাগে মাঝে মাঝে নিত্রা হেরে রে আইয়া পছন্দ এক দূরে হাঁটাইয়া নেই বুঝাইছে হেরে রে নিত্রা যার কারণে ও মেকুর এক জিনিস মায়া করলে মেকুরে খাইলে দোয়া দে মেকুরে খাইলে দোয়া দে কিন্তু মেকুরে আউরি মারণ না জানি মেকুরের বদ্ধ মরে যাবা করিমগঞ্জ জেলা কারাগারে একদিন দেখলাম একটা মেয়ে জেল কাটে কম বয়সে জিকাইলাম সর্দার ডে এই বেটি জেল কি রে কম বয়সী বেটি বলি আরে আর কইও না বেটি ফাঁক গরম মেকুরে মাছ লিয়া দৌড় দিছিল সুঙ্গা দি যেমনে মারছে বাড়ি ফর তো মেকুরের উপরে পড়ি গেছে ছুটে এক বাচ্চার মাথা ভুল বাচ্চাকে লগে লগে মরি গেছে ইয়া সুবহানাল্লাহ ভুল হয়ে গেছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এতে সুঙ্গা দি মারতাই না বসায় লুয়ার সুঙ্গা দেখাল দুম ডান্ডা দেখ মা বোন হলে মেকুর মারিয়া মেকুরের বদ্ধ মরবা আর এক দূরে আসুন বেগ বরিয়া ফটো ভালো আইও না এইটাই মরবা বেমার হইব মেকুরে খান দিব কুকুরে মারবো শিয়ালে মারবো মেকুরের অভিশাপে একদিন আপনার বহুত ক্ষতি আল্লাহ তোমার ওলা ওলা চিনাইয়া নিতে পারে একদিন এর কারণে অন্যের আশ্রয় লাগাওয়া নাইলে মেকুর বাড়িতে পারলো যত সাতাক্কা মেকুর ইতা ফতে কাটে ফালাই না জানে নবী বড় মায়া করছেন মেকুর আমরা কিছু মানুষের মেকুর ফটো ভালাই আইজন বুঝাইছেন দুঃখ লাগে ও বেটির বাদে জেল হয়ে গেছে 3 বছর বুঝাইতে রাইনি মেকুর মারাত লাগিয়া জালর ফুয়ার মাথা থড়িয়া বাচ্চাকে মরি গেছে গিয়া কম বয়সী বাচ্চাকে 20 বছর না দিয়ে ম্যাজিস্ট্রেটি অ্যাক্সিডেন্ট হিসাবে 304 দ্বারায় মহিলারে 36 মাস জেল দিলাইছে এর ফলে রেহাই নাই বুঝাইছেন এর কারণে বিশেষ করিয়া দেখেন হতার প্রসঙ্গে আমি আনলাম বাবা দয়া করে আল্লাহ কেউ আসতে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে যতদিন থাকবো ফানি যেটা আছে পবিত্র ফানি হইতো ফানি পবিত্র না হইলে ফা খাওয়া যায় না যার কারণে এখন অজু করতে হইলে ফানি লাগে থামসাপ স্পাইট যেটা ইটা ফানির লাখান ইটা দিয়ে অজু হইব নি বলে জি না ইটা দিয়ে অজু হইতো নাই স্পাইট ওটা আমরা খাই না নি বেশিরভাগ আমরা খাই তবে সময়ে খাইবা বেশি খাই না জানি এটা ক্ষতি করে সব জিনিসে ক্ষতি করে খেয়াল করবা ভাই ওটার থাকি কিডনির সমস্যা বেশিরভাগ কিডনি যার এখন বেশিরভাগ ওটা কোল্ড ড্রিঙ্ক থাকিয়া ওটা বেশি মানুষে জোর দিছ এর লাগে দয়া করে এই ধরনের জিনিসটা একটু কন্ট্রোলে থাকবে আপনার লাইফ আছে আপনার জীবন আছে বাইরে দয়া করি আল্লাহ কে বাস্তে দুনিয়ার জমিনের মধ্যে দয়া করি আল্লাহ কে বাস্তে কোনোদিন মানুষরে ভারতে আমরা ফানি নিষেধ দিতাম না রাস্তা নিষেধ দিতাম না আমরা কইলাম ও ভুলের কারণে মানুষের না করিলেন রাস্তা আরো কিছু বেজাল আছে আমরার এলাকা বা গ্রামে দেখছেন না নি কারেন্টের লাইন ঢুকছে না আমরার মানবতাটা থাকতো ওলা কারেন্ট ঝাবড়া লাগি গেছে লাইনম্যানে খাটের তারে সুযোগ দিতাম কিবা তো নিজে সফা করে লাইতাম যার যারি বাড়ির সামনে খাটি লাইলে পরিষ্কার করলে আর লাইনও কোনো বেড়াইতো নাই আর কিছু মানুষে আবদার জানায় অবা তোমার বাস যারে আমার জমিন নষ্ট করিলার খেত নষ্ট করিলার তোরা ক্ষমা গাছর ডালটা খাটো আমরা ইলা কোনো মানুষে খাটি না হইতাম ক্ষতিও অসুবিধা নাই এটা কিন্তু মানবতা নাই নবী যে ফরমান তুমি যদি সঠিক মুমিন হইয়া থাকো অন্যর কোনো সময় ক্ষতি করতে নাই আমার গাছর ডাল গিয়ে আরেকজনের টিন নষ্ট করেন আমার বাসবির বেটার দান ক্ষতি করে দানের ক্ষতি করেন কিছু খাটিয়া ক্ষমা কোয়া যাতে আপনার এমন ক্ষতি হয় না বেটারও ক্ষতি হয় না এটা রাসূলুল্লাহ ফরমাইছেন অন্যর তুমি ক্ষতি করার যাইও না তোমার ক্ষতি হইব একদিন তুমি বুঝ পাইতা নাই আল্লাহ তোমার বদলা দুনিয়ার জমিন লইবা এর জন্য দয়া করিয়া ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক হাত দুইটা খনি পর্যন্ত ওয়ামসাহু বিরুসিকুম মাথা মুছে করো তুমি দেন ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন ফাও দুইখান দইলাও তুমি দেন টখনু পর্যন্ত নামাজ পড়তে সময় কিছু মাকরুহ হয় আমরার মানছর কিছু মানুষ নামাজ পড়তে সময় দেখি খনিও কানন উরাতো লাগাই দেন মাকরুহ হাতর কালাই যেখান জমিনও লাগাই দেন মকরু সেও লাগাইয়া শ্রদ্ধা দিলেন বেটা মাংস শূন্য থাকতো মা বইনকলর শ্রদ্ধা একবারে জমিনও লাগিয়া আমরা খনিও কান উড়াতো লাগাইতাম না মকরু এইভাবে মকরু সহিত নমাজ পড়ি ও যেন আমার গলার চাদর দেওয়া রুমাল দেওয়া এই রুমাল গিলা লটকাইয়া নমাজ পড়লে মকরু জানিয়া রাখবার ওখান যদি ফেস মারি দিই
মকরু নাই। আবার ফেস মারিয়া যদি গুড়াইয়া যদি আনিলাই মকরু নাই। মোটামুটি এক ফেস খাইতো। চাদর তো আমরা মুরব্বী সাহেব বলে চাদর উড়ত, আমিও কোনো সময় বাড়িতে উড়ি। চাদরের তো সুন্নতি এক তরিকা আছে, কিলা এক সাইড বাড়ি মারিয়া হ সাইড ওবা খান্দে দি দেওয়া সুন্নতি তরিকা আছে। আমরা একগুলো চাদর খালি বাউদি রয়েছি, দেখো না খালি বাউদি খালি বাউদি চাদর ডাইনে দি বাঠিও লইত অবাকির ওখান তলে জেলা ডাইনাত উপরে বাম হাত তলে চাদরওয়ালা ও সাইড তলে ভরত ও সাইড উপরে উঠিত। রসুল্লাহ আল্লাহ চাদর পরিধান করছেন আর চাদর বাড়ি মারিয়া নিয়ে খান্দে দি এক সাইড ওলা তৈতা অবাই কতখান হবাই কতখান ওলা দেই নানি আমরা। এগু হুকুম আছে, তবে বেশি হুকুম হইল গিয়া ও দেওয়া আর বাদে অবাজু হইল গিয়া ও খান্দে দি দেওয়া। ও হইল সুন্নতি তরিকার চাদর, যার কারণে বিশেষ করিয়া হাতে সিলাই করিয়া কাপড় পরিধান করা আর এক সুন্নত। সুবহানাল্লাহ। এখন আর টেইলার ফাড়িতে দেখাই দেবে ফারবাদি বানাইতা জাকিরা মালুমাত কিতাবও লেখছেন হযরত ইদ্রিস নবীর থেকে কাপড় সিলাই আরম্ভ হয়েছে। হাতে সিলাই করিয়া কাপড় ব্যবহার করা সুন্নত। এখন টেইলার ছাড়া তো উপায় নাই, পারতাম না। এখন হাতে সিলাই ওইতো না, ক্ষমতা নাই, সম্ভব নাই বিশেষ করিয়া। আর গুজরাট গেলে কোনোদিন দেখবা লঙ্গির আধা খান সিলাই আছে আধা খান নাই, ইগু আর স্টাইল। লঙ্গির সিলাই আধা খান আর আধা খান নাই। আমি কইলাম ইটা কিতার লাগিরে দেখি যাই, সাইয়া দেখি লঙ্গিওলা উল্টাইয়া মারলা আর বাইকও উঠিস উড়াত তুরাত বার করিয়া যাইতে। গুজরাট বুঝাইছেন, গুজরাটি মাঞ্চরা তে বিশেষ করিয়া বাদে জিগাইলাম ইটা কি বলে গুজরাটর যেটা বড় বড় যেটা নবাব আসন তার পয়সা লাই তার এখন নবাব কোম্পানির মালিক যেন বেশ করি উড়াত বার করতে পারবেন সারাতি বড় নবাব রস্তা হয়ে নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা ইসলাম ধর্মের আদেশ হইল খালি গুড়িয়া তাকতা সুন্দর, আর তারা রইল যেন যত বেশ করি খালি লেমঠা হইবা আর এন বুঝিন বড় সরদার খালি এন বুঝিন পয়সা আলা মানুষ। ও হাসাও গেলে কোনোদিন দেখবা গুজরাট ও লঙ্গির আধা খান সিলাই আধা খান নাই আর বাজু আনে ডায়েট দিয়ার দেখবা উড়াত বার করে ছুটাইছে বাইক লিয়ার ডর করে দেখলে। যার কারণে এক এক জায়গা দেখলে অভিজ্ঞতা বাড়ে, এক এক জায়গা এক এক জিনিস দেখলে জ্ঞান বাড়ে। কিছু আল্লাহ কোরআনত তো কইছেন কুল সিরু ফিল্লাহ, জমিন তুমি তাই সফর করো। এর জন্য বিশেষ করিয়া যখন একটা হাদিস শরীফ আমি তিলাওয়াত করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ও আমার সাহাবী হল শুনো, অদূর ভবিষ্যতে কিছু জিনিসগুলা জমিনে প্রকাশ পাইব। ইয়া রাসূলুল্লাহ কি কি জিনিস? আল্লাহর রাসূল ফরমান ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা'আল ইলম। ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের আগে কিতা জিনিস বাড়াইব হোক? নবীজি ফরমান জমিন তাকি আস্তে আস্তে ইলম মুটি যাইব, আস্তে আস্তে জমিন তাকি ইলম উঠি যাইব গিয়া। ইলমের মানছে গুরুত্ব দিত না। ও আপনার গ্রামত যদি কোনো একজন মাদ্রাসার ছাত্র যদি কোরআন শরীফ তিলাওয়াত যদি করে, ইকান গিয়া বাজার হইতা না মুখর পড়া দেখি আইছি, অন্য আরো কিচ্ছু দেখি লাইলে ওখান গিয়ে আমরা জলদি হই, কিন্তু এটা গুনার কাজ। বালা খবর আমরা যদি পৌঁছাই সওয়াব পাইমো, ইকান আমরা হয়তো বুঝিয়ার না বাবা। যার জন্য দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে ইলম যেটা আছে দিন ইসলামের ইলম, ওটারে আমরা গুরুত্ব দিতাম। যারা ইলম অর্জন করছেন আলিম হলের আমরা গুরুত্ব দিতাম, হাফিজ সাহেবরে গুরুত্ব দিতাম, ইমাম সাহেবরে গুরুত্ব দিতাম। নবীজি ফরমায় এমন এক যুগ আসবো, সময় আসবো, মানুষে ওটা অবহেলা করবা, করতে করতে মানুষে আস্তে আস্তে ইলমটা যেটা দুনিয়ার জমিন থেকে কমাইলেই বা ছাড়ি দিবা। মানুষ ডরাইয়া হইত না, কেউ ফুয়া পড়ানে দিত না, কোনো ফুয়াও পড়িত না, কইব এটার দাম নাই। ওয়াইয়ার ফাল ইলম। 2 নম্বরে নবীজি ফরমায় ওয়াকসুরাল জাহলু, জাহিলি কাম খুব বেশি দুনিয়ার জমিনের মধ্যে বাড়িব। জাহিলি কাম হইল গিয়া কোনটা যেটা মানুষে জানেন না, না জানিয়া কোনো সময় মাসলা দেওয়া আরম্ভ করে দিবা। জানিয়া মাসলা দিতা না, না জানিয়া মাসলা দিবা। কিছু আছে মানুষের আন্দাজ বাকির মানুষে মাসলা দেওয়া আরম্ভ করে দিবা। আর কিতা আল্লাহ রসুলে ফরমান কিছু আওলা দখল থাকবা, মা বাবার লাগি না ফরমানি কাজ করবা। ইলা আসন কোন সময় ছোট হইয়া বড়র সঙ্গে বেয়াদবি করব, বড়র মাতর উপর সে সব সময় মাতিব। আল্লাহর রসুল একদিন নসিহত করলা,
বলে তুমি তাই দুইটা খাম তাকি বিরত থাকিও ক্ষমাইয়া করিও দেখবা জীবনে তুমি তাই ফায়দা মন্দ হইবাই। 1 নম্বরে নবী যে ফরমাইছর মানুষের মাথার উপরে তুমি যেন জলদি মাতিও না। আমাদের একগুলো অভ্যাস আছে নানি খালি তাই নিজে গপ করতে আর কারোর গপ করতে দেখি না, ইলা মাঝে মাঝে হওয়া যায়। তো ইলা যদি আদত মানুষ আরো দিন দাঁড় লইতো না কইবা হোক বাবাজি আইসন বা হোক ভাই আইসন দেব ইনু আর বইও না বেটা আইও তার রেডিও চাবি দেয় হইবেন না না করছো হয় একগুলো ডান্ডা হইল তাই খালি মাতিতা আর কারো মাতিতা না। নবীজি কইসন মানুষের মাত শেষ হইলে তুমি তাই মাতিও হের মাতর উপরে মাতিও না, এটা বেআদবি। আর 2 নম্বরে কইসন আগে আটিও না, আগে আটিও না, আগে আটাই কান বেআদবি। সম্মান করিয়া এনরে আগে দিতে আপনি পিছে করতা, মুরব্বী সাহেব আগে যাক্কা গিয়া, কুটুম ভাই সাহেব আপনি আগে যাক্কা, মিয়া সাহেব আপনি আগে যাক্কা, আপনি পিছে পড়ে যায়। একবার যদি পিছে পড়েন, আজকে পড়ছেন পিছে একজন আগে দিছন, একদিন আল্লাহ আপনার হলা সম্মানী বানাইবা, আপনারে মানুষে হলা আগে দিবা, মানুষ পিছে পড়বা। আগে সম্মান করা লাগে, সম্মান দেওয়া শিখা লাগে, পরে জমিনের মধ্যে সম্মানী হইতে লাগে। আগে যাওয়া ঘরে যাওয়া ব্যাপার একটা ঘটনা আনি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময় ফেরাউনের দমক খাইয়া ফেরাউনের যন্ত্রণায় মুসা নবী যখন গেলা গিয়া মদিয়ন গেলা, মদিয়ন গিয়া একা হাঁটিত রাস্তা দেখুন 2 জন মহিলা, উপযুক্ত মহিলায় ছাগলটে জল খাবাইবার লাগি, পানি খাবাইবার লাগিয়া কুয়ার মধ্যে এখন উষার ডালাই বাড়ি ডালাই এখান সরাইতে পারডা না। তাই আলগার থাকি দেখরা মহিলা 2 জনে ডানা এখান সরাইতে পারডান আর পানিও বারণ না। ছাগলে পানি খাইতা পিপাসিত, গরমর সময় মরুভূমিত মদিয়ন। মুসা নবীর শক্তি আসলো, জোয়ান আসলা গিয়া তাই কোনো বিবাহ করছেন না। সোহাইব আলাইহিস সালামর এই 2 মেয়ে আসলা, তাই তো সোহাইব আলাইহিস সালামর ফুড়ি বিবাহ করছেন মুসা নবী। তাই গিয়া ডালা ওখান সরাইয়া দিছন, তারা বাল্টি দি তুলিয়া পানি খাবাইছন। জিকার করলা হইলা আপনি খে বলে মুসা, বলে তোমাতানোর বাবার নাম কিতা, বলে সোহাইব, বলে তোমাতানোর বাবরে গিয়া কই আমার সালাম। 2 মহিলা আই গেছ গিয়া কইলে আব্বা আইস তো বড় বিপদ বসলাম, ডালা এখান সরাইতাম পারি না, ছাগলরে পানিও খাবাইতাম পারি না। এক জোয়ান মানুষ দেখলাম আইয়া সরাইয়া পানি খাবাইলা, সরাইয়া দিলাইলা, আমরা পানি খাবাইছি। বলে নাম জিজ্ঞাসা করলেন, বলে নাম কইলাম মুসা। বলে যাও তান্ডে লিয়াইও, ভাওতে লিয়াইও। 2 মহিলা ইয়া কইলা আমরা আব্বাই কইছেন আপনি যাইতা, লগা করে লিয়া যাইতা। এখন পরিস্থিতির লাগি 2 মহিলা আগে মুসা নবী করে। মুসা নবী পিছন দিকে হাঁটি হাঁটি যাইতে আসেন। মুসা নবী হঠাৎ দেখুন মরুভূমির মধ্যে একটা দ্রুত বেগে বাতাস চলে, বাতাসের কারণে 2 জন মহিলার কাপড় বাড়ি মারিয়া প্রায় হাঁটু পর্যন্ত যায় গিয়া, আর হাতার তাকে কাপড়টা উঠি যায়, হাঁটু পর্যন্ত উঠি যায়। টান কয়েকবার দৃষ্টি পড়ি গেল মহিলাদের পায়ের দিকে। তখন মুসা 2 জন মহিলার কইলা, ও গো মা হল তুমি তান ফিসে আসো, আমি সামনে যাই। বলে এখানে বলে তোমার তানোর ফাওর বা আমার কয়েকবার দৃষ্টি পড়ে গেছে, তুমি তান ফিসে আও, আমার রাস্তা বাতাইয়া দিও, আমি আগে যাই। একজন মুসা নবী মহিলাদের পায়ের দিকে দৃষ্টি পড়ে গেছে বলিয়া ফিসে আনি লাইলা, তাই সামনে গেলা। এদিন তাকি মুসা নবী ঘোষণা দিলা কইলা রে, কোনদিন মহিলা হল যদি লইয়া কোনো দিকে যাও, তুমি তান মহিলা হলের ফিসে রাখিও, সামনে আটিও। মহিলাদের প্রতি তোমার দৃষ্টি পড়বো, হয়তো কোনো কুদৃষ্টি পড়বো, বদগুমান করিয়া তুমি গুনাহগার হইবা। এর কারণে মহিলা হলের ফিসে লইয়া তুমি তান যাওয়ার চেষ্টা করিও। মহিলা হলের ফিসে তুমি তাই রাখিও, আগে আঠি। এটা মুসা নবীর নির্দেশ। এই একজন নবী এটা মানতে পারবা, যার কারণে বিশেষ করিয়া মহিলা হলের ফিসে তুইয়া গেলে আর কোনো অসুবিধা নাই। ফিসে তুইয়া বলতে লগা করে লইয়া গেলে অসুবিধা নাই, যার কারণে এখন যদি কেউ না না হুজুর ফিসে তুইলে ঘুরিয়ে নাও হইতাম পারি, জমানা বাদ হলার আগে করতো, হ্যাঁ জমানা বাদ। যার কারণে বিশেষ করিয়া যদি আপনার পর্দা পশিদা ঠিক থাকে, যাক্কা আগে কোনো বাধা নাই, নাজাইজ নাই, তবে এটাই লগিয়া এহতেরাম আদব হিসাবে গিয়ে আপনি ফিসে পড়কা, ফিসে রাখকা, আপনি আগে যাক্কা। যার জন্য মধ্যে আমরা যতদিন বাবা তাক মধ্যে হয় জাহিলি খাম থাকি আমরা বাঁচার চেষ্টা করতাম। আবার নবী যে ফরমাইছেন ওয়াক সুরা জিনা, জিনা খুব বেশি দুনিয়ার জমিনের মধ্যে বাড়িব, এটা গুনাহ কবিরা। আবার নবী যে ফরমান ওয়াক সুরা সুরবাল খাম,
মদ খাওয়াটা খুব বেশি দুনিয়ার জমিনের মধ্যে বাড়িব। হাসাও তো মদ খুব বেশি দুনিয়ার জমিনের মধ্যে বাড়ি গেছে। আবার নবী যে ফরমান ওয়াকিল্লুর রিজাল, পুরুষ সন্তান দিনে দিনে দুনিয়ার জমিনের মধ্যে কমবা। এতে আমরা কোনো সময় দুঃখিত হইতাম না। কিয়ামতের আগ মুহূর্তে ছেলে সন্তান সকল কমে যাইবা, মেয়ে সন্তান সকল দিনে দিনে জমিন খালি বাড়িবা। মেয়ে সন্তান হল দুনিয়ার জমিনের মধ্যে বাড়িবা, পুরুষ সন্তান হল জমিন কমবা। এটা নবীজি কইছেন। এর কারণে হাসাও যেটা যেটা নবীজি কইছেন আমিও কইলাম যে ওয়াকসুরাল জাহালু ওয়াকসুরাল জিনা ওয়াকসুরাল শুরবাল খামর, খামর মানে মদ, এটা বাড়িছেন না দেশ কোন চায় নবীজি কইছেন। নবীজি কইছেন এর কারণে দয়া করি আল্লাহ কে ওয়াস্তে ভাই মুসলমান একটা জিনিস আমাদের জানা দরকার, লক্ষ্য করা দরকার। থোড়া খেয়াল করো পাপ। আজ তাকি কয়েকদিন আগে একটা ছেলের দরিয়া পুলিশে লইয়া আইছে বলে খিলাপ। ছেলেটা একটা মোবাইল ফজরের নামাজ পড়িয়া রাস্তাত পাইছে। রাস্তাত পাইয়া মোবাইলটা হাতের মধ্যে লইছে, কইছে যাও সিঙ্গুল একটা সেট পাইছে, যাও ফোন আইছি রিসিভ করছে। মাথে পুলিশ লোকেশন লাগাইয়া তারে দরিয়া লইয়া গেছে, গিয়া ছুটাইয়া আনতে তারপরেও লাগছে শুনছি 10,000। পুলিশে মানে গুছু আসলে সুরে ফেলাইয়া গেছে। আর হে বালা ফুয়া গুবা ফজর বাদে মোবাইল গু আত লইছি আর লইয়া বিপদী পুলিশ গুত কিতাব নেট লাগাইয়া লোকেশন মারিয়া বাড়ি। হেসে দেখা গেছে এইগুলোকে ফোন কতজনের লিঙ্কেজ, যতজনের লিঙ্কেজ যতজন দরিয়া দলা করিয়া সারা জেলের মধ্যে ফাটাইছে। এর লাগি যারা বুধবাই বা একটু 2 নম্বরই কারবারের মধ্যে জড়িত হয়ে গেছ, যারা মোবাইল আউরি ব্যবহার করবা এরার লগে ফোনে মাত কথার তাকে বিরত থাকবা, বিপদী হইবা। আসুন না নিলা খেওয়াছন ক্রাইম, বড় বড় ক্রিমিনাল কাজ করডা, ক্রাইম করডা, ড্রাগসের ব্যবসা করডা, আরো বিভিন্ন খারাপ কাজে জড়িত আসন। এরার ফোনত বুধবাইলে এমতান লাগে ফোনে মাথাবাতি না। আমি পুলিশে এলোরে ধরবো আর বাদে যেমনে তারা কল রেকর্ডিং থানা শুরু করব, লিঙ্ক লাগাইব, দেখবো ই ফোন কতজনে মাতিছন লাইনে। আপনি কেমন ভালো ভালো বলছেন কি তার আইও খাই। পুলিশে কইব ও তো নিচে ফোন করিয়া হ্যাঁ ওখানে দৌড়ে নিব, ওখানে রেকর্ডিং পাইব, ও দরিয়া সারা দলা করে নিয়ে যাইব। কিছুদিন আগে আপনারা ফেসবুকে দেখছেন নি, বাংলাদেশের একজন মহিলা আমাদের ইন্ডিয়ার জেলের মধ্যে বাবা মেয়েটা ফেসবুকের মধ্যে সম্পর্ক হয়েছে, ছেলে এবং মেয়ের রিলেশন। কত বুড়বক 2 দেশের ব্যাপার। মেয়েটা দেখা যায় অবৈধভাবে বর্ডার ক্রস করিয়া ইন্ডিয়া আসি গেল। গোয়েন্দা সূত্রে খবর ছড়িয়া পড়ল, মিডিয়ার জগৎ তো মিডিয়া প্রচার করে দিল। পুলিশের দরিয়া 2 জনকে জেলের মধ্যে নিয়ে রাখলো। একজন পরের দেশের মেয়ে, বাংলাদেশের মেয়েটার এমন রিলেশন করছে, রিলেশনটা আরেক দেশের ছেলের লাগি করি আজকে 2 জনে একসঙ্গে জেল কাটিতরাম। মোবাইল চালাইতো হিসাব রে ভাই। হ্যাঁ কোনো গিয়ে যদি দুশ্মনী মিটাইতে চায় ফেক আইডি বানাই আপনার বিভূতি বানাইবই না। এর লাগে মোবাইল কন্ট্রোলে চালাইন, মোবাইলটার লিমিটেড চালান। মোবাইলের মধ্যে আউরি ফটো উঠো বলতে অন্য মহিলার ফটো ছাড়েন না জানি। একদিন মহিলার ফটো আজকে আপনি ছাড়ার পরে মহিলার চিরজীবন ফটোটা নেটো থাকবো। আপনিও মারা যাইবা, মহিলা বৃদ্ধ মারা যাইবা। মানছে বারবার ফটোটা দেখবা, দেখিয়া বদগুমান করবা। যতদিন দেখবা গুণ হইব, গুনার একটা বাট আপনি কবর তাকি ভাইবা। বড় গুনার কাজ। ফেসবুক বড় বালা জিনিস, চালাইতাম আমরা, চালাই, কিন্তু বর্তমানে শরম লাগি যাচ্তা চালাইতে বলে কিলাম। দেখুন কিছুদিন আগে দেখছেন নানি মিনিটের লাগে খবর ছড়িয়া পড়ল, একটা দেশ কাজাকিস্তান, ওখানে মানে প্লেন ক্রাশ হয়েছিল। খবর লগে লগে বিমান দুর্ঘটনা হইল, লগে লগে খবরটা ফেসবুকে আইল। দেশের মধ্যে দেখুন জানি অনেক সময় বড় বড় খবরগুলা ছড়িয়া যায়, আমরা লগে লগে খবর পাইলাই, যার কারণে বহুত বালা আসবে ফেসবুক। এগু এমন বাফাইতি সম্পদর লাগান সারায় ব্যবহার করতে করতে ওলা অবস্থা হয়েছে, সারা নোংরা জিনিস ফেসবুকের মধ্যে ছাড়িয়ে দিতরা। এনর কল রেকর্ডিং, হেনরিতা সারা ছাড়তে ইয়া আল্লাহ আল্লাহ ছাড়তে পায়খানা গড় ফড়ন্ত ছাড়ি দিই।
বুঝাইছেন নি? আচ্ছা ও ফেসবুক ওটা ছাড়বার লাগিত, হ্যাঁ ওলা হাল্লত দেখছি রে বা কৌশল কিতা চাইতা কোনো সময় বেহাল্লত ফটো তো সাড্ডা সাড্ডা আর দুনিয়ার এর মায়ের লাগছে 2 বাড়ি তো ফাঁকে দি সিভাবে খরিয়ে ছাড়ে দিছে মাইর লাগ। এক বেটিয়ে দেখলাম বড় নোংরা খানোর কোন দেশের হিন্দিভাষী দেখছি উত্তরপ্রদেশের হইব, বেটিকে দরবার করে গিয়ে আর এক বেটির শাসিদকে ফায়খানা করে দিছি, ওখানো কিকে ছাড়ে দিছি। ইগু কম নাই বুঝাইছেন নি? কত নোংরা মহিলা মানে পঞ্চায়েত দোয়াই আল্লাহ আর একজনের শাসিদকে ফায়খানা করেন গিয়া, কত বাদ্য মহিলা নাই আরেক জায়গায় ছাড়ছে ওগুলো বাদ্য নেই পঞ্চায়েত। এটা ছাড়বার খান কিতা 2 বাড়ি ঝগড়া লাগছে শাড়ি দিতরা ওইটা কি কারবার এর লাগি দয়া করিয়া বিয়া বাড়ি কোনো গেইট উপযুক্ত কোনো ফুড়িন দিন না জানি মেয়েদের বিশেষ করিয়া 12 বছর 13 বছর মেয়েরা গেইটও দিন না জানি। এখন তো উপায় নাই, মেয়েরা দেখবাই লগে লগে নেট গেছেন গিয়া বিয়া বাড়ি গেইটও ফইও দিন না নিবা। ওই সময় দেখবাই গেইটও যতজন আইসলাও সারা শেষ ছাড়াও আসছে, সারা ছাড়াও আসছে। দয়া করি আল্লাহ কে বাস্তে বাইয়ানি তা ছাড়ন না জানি মেয়েরার ফটো, কোনো মানুষের কোনো আইপ তুলিয়া ধরেন না জানি ফেসবুক। আপনি যতদিন মানে ছাড়া থাকবো ততদিন আপনি গুনার বাগি হইবা বাইরে। এর লাগি মোবাইলটা কন্ট্রোলে চালায় সুন্দর করে আপনি চালাবা, নিয়মিতভাবে মোবাইলটা চালাবা। মোবাইলে আপনার জীবন বরবাদ করে রইব। কন্ট্রোলে চালান মোবাইল, যতন খরক্কা মায়া খরক্কা আর গেম খেলাইয়া অযথা সময়টা নষ্ট করেন না জানি। মোবাইল সার্চ খরক্কা ভাই, আপনি অনেক কিছু পাইবা, জানতে পারবা যে দেশে বসবাস করতে দেশের ইতিহাস আপনার জানার দরকার আছে। যে দেশ আসন যে জায়গাত আসন ইটা জায়গার নাম কিতার লাগি লাগলো ইটা আপনার ইতিহাস কিছু জানার দরকার আছে। মোবাইলে সার্চ করো তাজমহল খেয়ে বানাইছি, দিল্লির লাল কেল্লা পুরান কেল্লা খার নির্মাণ করা, জামে মসজিদ খেয়ে বানাইছি, বাদশাহ শাহজাহান খেয়ে আসলো, এরপরে মমতাজ খার মানে রাজকন্যা আসলা, হুমায়ুন বাদশাহ খেয়ে আসলা। এটা ভারতের কিছু ইতিহাস আমরা ইন্ডিয়ার জানা দরকার। মুসলমানদের অসংখ্য স্মৃতিগুলা ভারতবর্ষের মধ্যে দিল্লিত পড়ে রয়েছে গিয়া দেখো কোয়া কথা মোবাইলে সার্চ করলে ভাইবা ওটা দেখো নেই গেম নিয়ে এখানে পাগল হয়ে গেলাম। কিছু কিছু বাচ্চারা বড় নষ্ট হইতরা দুঃখ লাগে, খালি গেম খেলায়, খালি গেম খেলাইয়া মোবাইল কম দিনে নষ্ট করডা। আল্লাহকে আসতে এটা বাচ্চান্তরে সারায় ফাইলে বুঝাইবার চেষ্টা করকা। ছোট ভাইয়ের ফোড়ার লাইফ রয়েছে আবো, ফোড়া আস্তা জিন্দগি রয়েছে আবো। তুমি যেন মোবাইল কম চালাও, বয়স হয়েছে হবে 10-12, মোবাইল লিয়া যে পরিমাণ ব্যস্ত এখন বাচ্চাইতে আর মোবাইলের বেশি কাম জানো, মোবাইলে খুব বেশি কাম জানন। দয়া করিয়া মোবাইলটা কন্ট্রোল করো। একদিন সময় আইব মোবাইল চালাইবা ফায়দাও পাইবা, মোবাইল চালাইবা ফায়দাও পাইবা। যার কারণে মোবাইলটা একটু কন্ট্রোল করবা। এই মোবাইলে বরবাদ করে লইব, ধ্বংস করে লইব আপনারে আমারে। অনেক কিছু শিকার আছে, জানার দরকার আছে। আজ ও গ্রামের নাম লাগছে বগির গলা, জানি না কোন কারণে। আমারও তো গ্রাম যেখান আছে ইকানোরও তো একটা রহস্য আছে। নাম কিতার লাগি লাগলো আমি খবর লইছি মুরব্বী হলর কাছ থেকে, ব্রাহ্মণ শাসক হয়েছি নানি একদিন। সারা ব্রাহ্মণ মানুষ একলগে ফিটা খাইছিলা আর সাপ পড়ে গেছিল গিয়া ডেগ, আর ও সারা বিষ খাই একলগে মরে গেছে। ও সারা ব্রাহ্মণ শাসক এর লাগি এক এক জায়গার নাম আছে। ও জায়গার নামটা কিতার লাগি লাগলো এটা আমরা তালাশর দরকার আছে। এই দেশের কিছু খবরাখবর জানার আমরা দরকার আছে। যার কারণে বিশেষ করিয়া দয়া করি আল্লাহকে আসতে। ও অনেকদিন দেখছি এক ভাইয়ে তার দাদি লইয়া খালি ভিডিও বানায়। হাই রে হয় খানো বাড়ি জানিয়েন না, আমরা ইন্ডিয়ান না বাংলাদেশ, তার জি বাংলাদেশ না। ও তার দাদি বুড়া বেটি ঘুরে লইয়া, বেটি তো একবারে সাদা সিধা পুরানা মানুষ। ও বেটি ঘুরে ফটো যেন ভাইরাল করেন, নেটো ছাড়েন, ও 2 পয়সা ভিউজ করার লাগি। আর একগুলো তো আসন আর মাতিয়া লাভ নাই, নিজের বিবি লইয়া আসন, শর্মর ব্যবহার। এনটাইন টানটানোর বিবি লইয়া আসন। ইয়া আল্লাহ কি হাল্লত! এনটাইন বাচ্চা কাচ্চা একদিন ভাইবা না রে পঞ্চায়েত, বাচ্চাই না তা বড় ইয়ারলে মা বাবার কোনো বাপ থাকবো না। ফটো যেমনে দেব কইব মাইও ওটা করছে, হ্যাঁ কইব ও বাবাই ওটা করছিলেন। আইয়া কইব বাবা রাস্তাত মুখ দেখাইতাম পারিয়েন না, বলে কি রে, বলে আমরা খালি মানুষের ছিড়াইন কই আমরা মাইয়ার বাপে ওটা করছেন হতা করছেন। ওটা বাচ্চাইতে গিয়া কইবাই না কইছে কইবা। ও একগুলো নিজের বিবি এখন লইয়া হাই রে হাই নেটো আই গেছেন, সরম লাগে। বিবি লুকাইয়া রাখতা
যত বারণ ফর্দার হালতে রাখতা ও এক গুরু আই গেছেন জ্ঞানে ঠ বিবি হলে আল্লাহ এরার হেদায়ত নসিব করক, হেদায়ত নসিব কর। এই বেটা তার বিবির দাদির লিয়ে আই গেছে, দাদির লিয়ে বুড়া বেটির লিয়ে ও অনবরত চলে, বুঝাইছেন? এটা করেন না জানি নিজের বিবি, আপন স্ত্রী, আপনার দাদি, বনিন, মহিলাগুলোর ফটো নিয়ে খেলাধুলা করেন না জানি, ছাড়েন না জানি, বাদ কিচ্ছু ছাড়েন না জানি, বালা পোস্ট করো সব পাইবেন। বালা ও মসজিদ ওখানে ফটো থেকে ছাড়ো না, ওই দেখো আপনার বড় মসজিদ কত সুন্দর, হ্যাঁ ওই দেখো কারণ জানাজা চলে, অন্য নমাজ চলে, ও ইকানো অমুকে কোরআন শরীফ তিলাওয়াত করে, কোথাও ছাড়েন না। কত ফায়দা হইবা আপনি। আমরা তো যেটা জলদি বীজ বাইতাম করিয়া, একদিন দেখি সাফে আনলে হইল লড়াই কি ছাড়ি দিছি বীজ বাইত করিয়া। আচ্ছা যাক, আল্লাহ তৌফিক যাক। আমি প্রায় ঘন্টা খানিক আলোচনা করছি, আমি বেশি ভর্তি করছি, গুম যাইত করি দেখছেন আর দেখে উঠি উঠি যাইত। এখন তো দরিয়া রাখতেও পারতাম না, রাইত ফার হয়ে গেছে, কারণ এক তো সিন্নিও শেষ আর ঘুমাইবার সময় আসাও রাইত দুইটা কম নাই। ও রাইত বেশি হইলে আমি কিছু মাঝে মাঝে ভর্তি করি, যে কোনো জায়গাত বেশি রাইত হয়ে গেলে কোনো সময় 12টা ক্রস করিলে কিছু ভর্তি উর্তি করি আপনার ইন্তর লইয়া যাবা ওলা। আপনারাও আমার লাগে দোয়া করবা ইনশাল্লাহ। সামনে সবে বেড়া তো রাইত বেশ বেশ করে দোয়া করবা। আল্লাহ রসুলে ফরমাইছেন, আল্লাহ রসুলে ফরমাইছেন, আল্লাহ কইছেন এদিন আল্লাহ কইবা বন্ধা বলে আলা মিম মুস্তারজিকিন, তোমার রিজেক লাগেনি। আলা মিম মুস্তাগফিরিন, তুমি মাফ চাইতানি। আলা মিম মুবতালিন, তোমার কোনো মুসিবত আসেনি। ওটা থাকলে আমরা সারাই হইতাম, বেশি বেশি করে দোয়া করতাম। সবে বেড়া তো রাইত বেশ বেশ করিয়া তৌবা করক্কা, হাজত নামাজ বেশ করি বড়ক্কা। যুবক ভাইতে বেশ করি হাজত নামাজ পড়িও, 1-2 রাকাত পড়িয়া রেস্ট লইও না, বুঝাইছেন? কমসে কম 6-8 রাকাত পড়িও হাজত নামাজ। আর খালি দিলি দিলি রাখিও কোন আশার লাগে, যে আশা আছে হয় বাইক লইতা বা মোবাইল লইতা গাড়ি লইতা, আছে না? হয় আছে, লাগে বাইক না রে বাবা, বাইক লিয়ে খালি পড়িয়া মরটা খালি বাইক। যার কারণে কত আশা আছে আপনার জিন্দগি, কত আশা দিল আমি আল্লাহ, আমি 4 রাকাত নামাজ পড়িলে হাজত, এরপরে আপনি আরো সলাতুত তসবিহ নামাজ পড়ক্কা, এরপরে আপনি আউয়াবিন নামাজও মাগরিব বাদে পড়ক্কা, তাহাজ্জুদের নামাজও পড়ক্কা, তসবিহ হাত লিয়ে বেশ করে জিকির করক্কা, ইয়া রাজ্জাকু বেশ করে পড়ক্কা, আল্লাহ রিজিক দিব। হ্যাঁ, এরপরে মাহফিল লাগি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া তা পড়ক্কা, 8 গ্রাম জিয়ারত করক্কা, রাইত দিনও করক্কা, রাইত করা উত্তম করক্কা বেশ বেশ করিয়া। একদিন রাইত মোবাইলটা একটু কন্ট্রোল করি লাগবা করিয়া, বেশি বেশি করিয়া ই রাইত গেলে গিয়ে আরেক রাইত পাইতে হইলে আপনার হায়াতে বাঁচিলে পাইতা। এদিন রাইত খারে আল্লাহ দুনিয়ার জমিন থেকে উঠাইতো, ওটাও নির্ধারিত হয়ে যায়। আমি হাদিসে পাইলাম, এবারটা আমার মনো আনলাম, যার কারণে আমি দেখছি আরবি এবারত লেখা দিন রাইত আল্লাহ নির্ধারিত করেন খারে কতটুকু রিজেক্ট দিতা, মানে বৎসরে বৎসরে বাজেট হয়। সবে বেড়াতার সবে কদর হইল মকদ্দর, আপনার আমার যেটা আগে লেখ হয়ে গেছে গিয়া ওটা ফলিব, ওগু পরিবর্তন হয় সবে কদরের রাইত ফড়ি। আল্লাহ আমার তকদিরও কিতা লেখা আছে, ওখানটা বালা তকদির দিয়ে বদলিয়ে দেওয়ার। সবে বেড়া তৈল রিজেক্ট খানির এর লাগিয়ে দিন রাত কিছু মোটামুটি বালাও খাইতা হইতা আল্লাহ ওলা আমরা বাকি বছর খান বালা খাওয়াইও, বুঝেছি? এতে বালা খাওয়াত লাগে ডাঠাইয়া না, মানে আল্লাহ আল্লাহ রাইতো নাই বেজুত করবো, বুঝেছি? এত বেশি টানাইয়া না, বুঝে বুঝে খাইতা খাকা। আর বেশ বেশ করি এদিন রাত এক অন্যর লাগি দোয়া করক্কা আল্লাহর কাছে। আর এদিন রাত মাহফির রাত, রিজেক বাড়াইবার রাত, এদিন রাত আল্লাহ মানুষের বেশি করিয়া মাফ দিবা। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দাও, ওয়া আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আখির এগু তো হই নিছি বলা স্টার্টিং কো আল্লাহ বেহরানি দোয়া দিবার। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি ফয়লা কইছি, বুঝাইছি দোয়া দিবা। হ্যাঁ, রাত 2টা হয়ে গেছে গিয়া। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লাম, জানি না কত সুন্দর তুমি আল্লাহ,
জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঝরনার ছুটে তলে একে বেকে, পৃথিবীর পথে কত ছবি একে, ঝরনার ছুটে তলে একে বেকে, আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বাগানে ফুটে ফুল রাশি রাশি, রাতির তারা বরা চাঁদের হাসি, বাগানে ফুটে ফুল রাশি রাশি, রাতির তারা বরা চাঁদের হাসি, গুনগুন গানে রেখে মৌমাছি মধুর চাকে, গুনগুন গানে রেখে মৌমাছি মধুর চাকে, ফুলে ফুলে করে হাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দক্ষিণা বাতাস গায়ে পারস বলে, তার টানে পাল তুলে তুলে নৌকা চলে, দক্ষিণা বাতাস গায়ে পারস বলে, তার টানে পাল তুলে নৌকা চলে। তোমারই নামে মনে বাটিয়ানি সুরের টানে, তোমারই নামে মনে বাটিয়ালি সুরের টানে, তার কিনি যায় মাঝি মাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। মাশাআল্লাহ, ওই একজনে দিছিল আগে 500, ও আর একজনে দিছেন 100 টাকা। ওগুলো আল্লাহ সন্তানের সৎকারে কবুল করো। আর আসল নিখো দেনেওয়ালা বাকি রয়েছে নি, যদি কেউ দেওয়ার খেয়ালি তখন ইচ্ছুক তখন তো দিলাম মখতসরে দোয়া করলে। যার কারণে সকালে শুনছি আপনারা খুব ভালো কালেকশন হয়, সকালে দিবা, মা বই নকলেও দিবা, আপনারাও দিবা খাস করিয়া। ও আরও আইসে সদকা লইলে এক ভাই 500 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ তার সৎকারে কবুল করো। حسنت جميع خصاله صلوا عليه وآله أما بعد পূর্ব বাঁশবাড়ি জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজিমুস শান ওয়াজ মাহফিল
এই মাহফিলের परम श्रद्धाभाजन सभापति औलाद रसूल साहसुकी हजरत मौलाना सैयद मुस्लिम अहमद साहेब हिजी सभापति हजरत मौलाना ताहिरुल हक साहब इमामत मस्जिद आजकेर महफिलेर प्रधान अतिथि अलहाज हजरत मौलाना अब्दुल वाहिद साहेब शिलचर मेहरपुर दिगर उलमाए केराम सम्मानी मुरब्बियान आज़ाम যুব সমাজ বা ইহল পর্দার আড়ালের অবস্থানগত পর্দা নিশিনী মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে মানব কুলে মুসলমানের কুলে আল্লাহ আমরারে জন্ম দিছয়। আমরা এই দুনিয়ার জমিনও যতদিনও তাহম হায়াত আল্লাহ বাকি রাখছয়। সীমিত জিন্দগি এও চিরস্থায়ী না, কিছুদিনের ভিতরে হয়তো কিছুদিনের ভিতরে কোন সময় হার কোন অবস্থায় কিভাবে মৌত হইব সেওর পক্ষে হওয়া সম্ভব নয়। এর জন্য আমরা সীমিত জিন্দগি লিয়ে আইছি। এটা দুনিয়াটা আমরা সেওর লাগি চিরস্থায়ী নাই। আমরা আর আখেরাতর একটা জিন্দগি আছে, সেই জিন্দগিটা আমরা লাগি চিরস্থায়ী জিন্দগি। এই দুনিয়াত আল্লাহ আমরারে ফাটাইছেন, আল্লাহ আমরারে পরীক্ষার লাগে। আল্লাহ আমরার দেখাইতরা আমরারে দিয়া দেখিছেন যে আমি তারারে দান কথা কি জমিনে আসার পরে পরীক্ষার শেষ নাই। কত ধরনের পরীক্ষা আল্লাহ আমরারে করে, কত ধরনের পরীক্ষা আছে। এটা আমরার লাগি পরীক্ষা নতুন নাই। পরীক্ষা আল্লাহ নবী হলরে করছেন, অলি হলরে পরীক্ষা করছেন। আর আমরা হইলাম তো বলে আদম জাত, অলি হলো আদম, আদম জাতি পরীক্ষা করছেন। কিতাবাদিত দেখা যায় ইব্রাহিম খলিলুল্লাহরে আল্লাহ এত বড় বড় পরীক্ষা করছেন, তারপরেও তার সব পরীক্ষা কামিয়াব। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ জন্মর পরেও দেখা যায় নমরুদ তান পিছনে মায়ে নিয়া জঙ্গলের মধ্যে রাখলা, পাহাড়ের গুহায় রাখিয়া সময় সময় গিয়া দুধ পান করাইলা ও বুড়ি আঙ্গুল চুষি চুষি পেটর ক্ষুধারে নিবারণ করলা। বড় হয়ে গেলাম, নমরুদে ফিসলাই গেল, আগ্নির কুণ্ডুলির মধ্যে ফালাইল। পরে তাই বিবাহ করলাম। সায়রার হাজেরা যদি তারা ইকান মানিয়া নে যে মুসিবতর পরে বালাই আছে, তে মানিয়া যদি নিয়ে ধৈর্য ধারণ করে অবশ্যই তারে আমি বালাই দান করব। আর সেও যদি মানিয়া নে না, ওই সময় আত্মহত্যা করিলায়, আল্লাহরে দোষারোপ করে, গালিগালাজ করে, এটা মানিয়া নে না, তে তার পিছনে বালাই নেয়। যে কোনো মুসিবত আমি মনে করতাম আমার পিছনে কিতা বালাই আছে, বিশ্বাস রাখতাম। কোরআন আল্লাহ কইছে। এর জন্য আল্লাহ আমরা এই দুনিয়ার জমিন খালি এক রকমের পরীক্ষা না, কত রকমের পরীক্ষা করত। খেওরে আল্লাহ দৌলত দিয়াও করত, খেওরে না দিয়াও করত, খেওরের আওলাদ দিয়াও করন, খেওরের না দিয়াও করন, খেওরের খালি ছেলে, খেওরের খালি মেয়ে, খেওরের বড় বেমার দিয়া পরীক্ষা করন, খেওরের বড় ধরনের আরো কোনো মুশকিলাত হলাই আল্লাহ কিতা করেন, পরীক্ষা করেন। এর জন্য পরীক্ষার বাবা শেষ নাই। ও পরীক্ষা যখন জানি ছাত্র বর্তমানে পরীক্ষা দিতরা নাই, পরীক্ষাটা যত কঠিন হোক আর ছাত্র যদি মনোযোগ দিয়ে পরীক্ষা মনে করিয়া যদি সে দেভাস, আর পরীক্ষার সময় যদি সে গুড়ায় গুরুত্ব দেয় না, বললেই তো ভাস করলে করি, না করলে না, কিতা আইতে যাইতো বইমু একবার ও দেখবার হয়ে ফেলিয়ারলে সরম লাগে না। হয় আমরা ফেল করি না, আমরা কই রেজাল্ট খারাপ, রেজাল্ট কি তো হয়েছে খারাপ হয়ে গেছে, এগুলো ফেল করি না। এগুলো কত সুন্দর দেখা হয়। রেজাল্ট খারাপ হয়েছে যেখানে এখন ওষুধ নাই, তবে এখন আমরা অষ্টা হোক রেজাল্টটা খারাপ করে লইছে আমার হুয়ায়, আমার হুড়ি। এর কারণে এক গুড়ে কইবা আমার তো কিচ্ছু নেটওয়ার্কও দেখার না, এরর দেখার কিচ্ছু পাইলাম না, হালেকে ফেল, বুঝতে পারছে ওলা। তাই আল্লাহর যাতে আমরা দুনিয়ার জমিন দিছন চিরস্থায়ী না, সবই দুনিয়ার জমিন ছাড়িয়া যাইতে লাগবো। ইয়া তককে দুনিয়াও চিরস্থায়ী না, দুনিয়াও একদিন ফানা হইব। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যার জন্য মুহতারাম হাজিরিন কেরাম, আল্লাহ কইতরা এই দুনিয়া একদিন ধ্বংস হইব, দুনিয়া চূর্ণ বিচূর্ণ হইব, দুনিয়ার কোনো অস্তিত্ব থাকতো না, একমাত্র তোমাদের স্রষ্টা খালিক ও মালিক এই থাকবা, আল্লাহ ব্যতীত কেউ থাকতা না। তাই আল্লাহর যাতে আমরা দুনিয়ার জমিন কিলা চলতাম, কিলা খাইতাম, কিলা ঘুমাইতাম,
ইতার গাইডলাইন আছে না না? ইমাম সাহেব মসজিদও আসন, তার একটা গাইডলাইন জানা আছে, 5 ওয়াক্ত কিলা নামাজ পড়াইতে। কমিটি আসন, তার জানা আছে মসজিদটা কিভাবে পরিচালিত করতা। মাদ্রাসাত একটা গাইডলাইন আছে, পরিবার চালাইতা আপনারও একটা গাইডলাইন আছে, নিয়ম অনুযায়ী কানুন অনুযায়ী আপনি চালাইতা। ঠিক হলা, আমরা জমিন কিলা চলতাম, আমরার একটা গাইডলাইন আল্লাহ দিছেন কোরআন। আর আমরার জীবন আদর্শটা সুন্দর হইতো, পরিবর্তন হইতো। নবীজির জীবন আদর্শ খেয়াল করতাম, যে নবীর আল্লাহ জমিনও যদি থানা তে আমরা এই নবীজির জীবন আদর্শ যদি পাইতাম না, তাহলে আমরা মানুষ দুনিয়ার জমিন হায়ওয়ানোর মতো, পশুর মতো মানুষ হল, হায়ওয়ানোর মতো মানুষ হল। এর জন্য বিশেষ করিয়া আমরা মানুষের ঘরে জন্ম নিছি, মানুষ মুসলমানদের ঘরে আমরা জন্ম নিছি, আমরা মুসলমান। কিন্তু মুসলমান প্রকৃত মুসলমান হইতে লাগে, মানে পূর্ণাঙ্গভাবে মুসলমান যত সময় পর্যন্ত কেউ হইছে না, তত সময় পর্যন্ত মানুষ মুমিনি দরজায় তার পক্ষে পৌঁছা সম্ভব নয়। এর জন্য আমরা নবীর আল্লাহ কামুল হাকিমিনে এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছ। নবীজি জমিন আসার আগে হজরতে জিবরিলে আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইলা, ও জিবরাইল, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সমস্ত নবীদের নবী, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, এই নবীরে আমি জমিনে পাঠাইয়া, এই নবী আর বেশি দিন নাই, জমিনে আমি আল্লাহ পাঠাই দিয়া, তুমি যাও। আমার নবী মক্কায় বেশি দিন থাকতা নাই, জন্মর পরেও আমার নবী মক্কায় তাকিয়া তাইফ যাইবা, আমার নবী তাইফ গিয়া থাকবা, আমার নবী তাইফ যাইবা কি, তুমি যাও তাইফর জমিনে যাও, গিয়া তুমি 72 মাইল চৌড়া চতুর্দিক, 72 মাইল চৌড়া কোন জায়গার থাকি একজন মহিলা আছেন, যে মহিলার নাম হইল হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হালিমার বাড়িটা কি মাপ দিও চতুর্দিকে 72 মাইল, আর গভীর হইল 70 মাইল, 70 কি হাত। এই মাটিটা তুলিয়া নিয়ে তুমি বাহারে ময়িত ছাড়ি দিও, বাহারে ময়িত একটা দরিয়া, গভীর জায়গা, কোনো ছাড়ি দিও। আর নীল দরিয়া তাকি বালা মাটি আনিয়া তুমি মানে তাইফর জমিন দিয়ে ভরপুর করে দিও, জেলা আসলো ওলা রাখি দিও। আমার নবীরে দুনিয়ার জমিনে দেওয়ার পরে সেই নবীর খাতিরে, নবীর জন্য আমি আল্লাহ তাইফর জমিন দিয়ে রহমতওয়ালা বরকতওয়ালা আমি আল্লাহ বানিয়ে দিলে। সুবহানাল্লাহ। তাইফর জমিন মাটি পরিবর্তন হয়েছে আমরা নবীর জন্য। এর জন্য গেলে দেখবা, যারা গেছন হাজিসা বহল দেখছেন, তাইফর জমিনটা কত সুন্দর, ঠান্ডা, ফসল হয়, বিভিন্ন ধরনের ক্ষেত হয়, শাক সবজি পর্যন্ত হয়, কত সুন্দর জায়গা। এই নবীর কারণে আল্লাহ তাইফর জমিনটা আল্লাহ পরিবর্তন করে দিছে। যার জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ যখন তশরিফ আনলা দুনিয়ার বুকে, আনার পরে ভিন্ন রওয়ায়াত আছে 7, 9, 11 7 দিনের দিন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল দে লইয়া হই গেলা বলে তাইফর জমিনে লইয়া গেছে। তাইফর জমিনে যখন রাসূলুল্লাহ রে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন লালন পালন করা আরম্ভ করলাম, পূর্ণ 2 বছর হওয়ার পরে একদিন ঘুরাইয়া নিয়ে আমিনার কাছে দিলাইলাম। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও সময় হইলা, ও হালিমা বোন গো, তুমি আরো কয়দিন নি আমার ছেলে সন্তান মুহাম্মদ রে রাখো বলে এখানে, বলে বর্তমান সময়ে মক্কার জমিন কলেরা বেমারে দেখা দিছি। বর্তমানে কলেরা, এতে বোঝা যায় সেই যুগে সেই সময় কলেরা বেমার আসলো। এই ঘটনাটা আনছুন বগবী কিতাবের মধ্যে বাবা। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের সঙ্গে নিয়ে আবার তাইফের জমিনে গেলাম। যাওয়ার পরে আরো 2 বছর রাখলা, টোটাল 4 বছর। 4 বছর পরে আমিনার হাতে আবার নবীজিরে সমঝাইয়া দিলাইলাম। আমিনার হাতে সমঝাইয়া দিছে। আমিনার হাতে সমঝাইয়া দেওয়ার পরে দাদা আব্দুল মুত্তালিব আমিনা বিদায় হওয়ার পরে তাইন কয়েকদিন রাখলা। এরপরে যখন
বয়স হয়ে গেল রসুল্লাহ প্রায় 7 ঊর্ধ্বে, 9 যা পৌঁছে গেল আল্লাহর রসুল রে ও সময় আবু তালিবের জিম্মায় সমঝাইয়া দিলেন না। আবু তালিবে আল্লাহর রসুল রে খুব বেশি আদর যত্ন করত। আল্লাহর রসুল রে আবু তালিবে আদর যত্ন করতে আসেন। এইভাবে যত্ন সহকারী অবস্থায় হঠাৎ একদিন আবু তালিবে আল্লাহর রসুল রে হইলা, ও বাতিজা মোহাম্মদ, তুমি মক্কায় থাকো, আমি কাফেলা লইয়া একবার শাম দেশের মধ্যে তিজারত যাইতাম। শাম দেশ আমি তিজারতর মধ্যে যাইতাম। তিজারত করা হইল কি সুন্নত, তিজারত করা সুন্নত। তিজারত যদি হক হালাল হিসাবে যদি করো, যে কোনো জিনিস দিয়ে তিজারত করকা, তিজারত হইল মানে টেকা দিয়া লেনদেন হইব, সম্পদ দিয়া মাঝখানো জিনিস ঢুকবো, ওটার নাম হইল তিজারত। আলু লইছন, চাউল লইছন, চিনি লইছন, মাইক্রোফোনগু লইছন, মাঝখানো সামান আইছি, আগে করে টেকা লেনদেন হয়েছে, ওটার নাম হইল তিজারত। তিজারত যদি কোনো বন্ধা হলে হক হালাল হিসাবে যদি করেন, তাহলে তার সুন্নতি তরিকা তিজারত করতে লাগবো। বলে সুন্নতি তরিকাটা কিলা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, তুমি যে কোনো জায়গার থাকি মাল কিনে আনো, আনার পরে তুমি এর মধ্যে মুনাফার ভাইয়া একটা বিক্রি করো, জেলা মানুষ সন্তুষ্ট করা যায় এইভাবে বিক্রি করো, বাজারে মানছে তুমি বিক্রি করো, কিন্তু মিশা মাঠ ঢুকি গেলে আর সুন্নতি তরিকায় আপনার তিজারত হইল না। মাঝে মধ্যে আমরা মিশা মাঠ ঢুকি যায়, বলা যায় হইলা রব কত রব আলু, বলে 25 টাকা, বলে 20 টাকায় দেও না, বলে 22 টাকা খসম লোয়া করছে, হালেকে লোয়া করছে 18 টাকা, হয়তো 22 টাকা খসম গাইয়া হইয়া লোয়া করছে, খসমর লগে 22 দোকান হয়ে গেল, হইল না একটা বলছে। এইভাবে যদি কোনো মানুষের যদি মিসামাত মাতিয়া থাকে, তাহলে আল্লাহর বান্দার তিজারত আর সুন্নতি তরিকায় তিজারত হইল না। তিজারত করক্কা, ব্যবসা বাণিজ্য জীবনে করার চেষ্টা করক্কা, হক হালাল অবস্থায় দেখক্কা। ব্যবসা বাণিজ্য করতে হইলে ধৈর্য ধারণ করতে লাগবো। যদি ধৈর্য থাকে না, কোনো মানুষ ব্যবসা কোনোদিন সে উন্নত হইত নাই। ধৈর্য কোনটা? দোকানদারি করটা, ফান দোকান বান দেখবা, ফান দোকান আই একজনে হইব, ফান একটা দেও সান হইয়ার লাগে, কইব 1.5 খান ফান দি দিও, কেউ আছে না 1.5 খান লাগে, কেউ কইব সুপারি বাড়াইয়া দেও, কেউ ফান মুখো ঢুকে কইব আরো 2টা সুপারি দেও, ও দিথায়। যদি দেই না আপনি তে আর উপায় নাই, আর একদিন আর আইত কেউ শেষই কাস্টমার বিদায়। আপনি যদি মাতি দিন আউরি, আর একদিন কাস্টমার আইব না যায়, জি না আইতো না। তারপরে হইল দেখেন, আবার যদি কোনো বন্ধ হল যদি এইভাবে যদি দোকানদারি করা অবস্থায় কোনো মানুষে যদি এইভাবে গিয়া দেখে, যদি কোনো দোকানদারে খেলার মধ্যে তাই মগ্ন হয়ে গেছে, খেলাইতরাও দোকানদারিও হড্ডা দেখলে আর একদিন যাইত না। টাইমলে যদি দোকান খুলেন না, টাইমলে যদি দোকান বন্ধ করেন না, তান ব্যবসা মায়ের খাইব, মানুষ যাইত নাই। এর জন্য যে কোনো ব্যবসা করতে গিয়া সঠিক টাইমটা ঠিক রাখার চেষ্টা করতাম, খেলার তাকে বিরত থাকার চেষ্টা করতাম। আপনার আমার হাসা মাত মাতিতাম, ধৈর্য ধারণ করিয়া ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করতাম। তিজারতর মধ্যে কত ফায়দা আছে, কত মুনাফা আছে। এর লাগে তিজারত কোনো আলিমে যদি করন, হাফিজে করন, তাহলে কোনো আইব নাই। যদি হালাল তরিকা করো, আমরা দেশ কোনো মেসাবে যদি একটা আতরের ব্যবসা লাগাই দিই, তবে এই মেসাব বিদায় দো, মেসাবে দোকানদারি শুরু করে দিছে। হ্যাঁ, ওখান হইতো আরে মেসাবর ক্ষতি যার মসজিদ দোকানদারি করায়, বাইরা করেন না। যে কোনো আলিমেও যদি তিজারত করেন, যে কোনো হাফিজে যদি করেন, যে কোনো যদি একজন কারি হিসাবে করেন, সৈয়দে করেন, কোনো আইব নাই। হালাল তরিকায় যদি ব্যবসা করেন জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। আলিম হইলে, হাফিজ হইলে, কারি হইলে, তাই যদি দিন যাবে ব্যবসা বাণিজ্য যদি করে, উত্তরপ্রদেশ যান, দিল্লি যান, রাজস্থান যান, গেলে দেখবা অসংখ্য আলিম হলে গাড়ি চালাইতরা, অসংখ্য আলিম হলে কাপড়ের ব্যবসা করডা, আতরের ব্যবসা করডা, বেজান হুজাই গেল দেখা যায় আগরের ব্যবসা করডা। আইব না, আলিম হইসল
তান ফেকার মাসলা মাসাইল জানছন, হারাম কোনটা হালাল কোনটা ওটা তমিজ করতা বাস্তা, তার আমলটা ঠিক হইতো, নমাজ সুন্দর করে পড়িতা, ওটাও তার মূল উদ্দেশ্য। আলিম বানাইছন, আলিমর ভিতরে খফ থাকবো, ডর থাকবো, জিয়ারত বেশি করে করবো, হাফিজ চাপে কোরআনের সম্মান করবো, তিলাওয়াত করবো, ওটাও আমরার বে। এর কারণে আলিম হইলে হাফিজ হইলে ব্যবসা বাণিজ্য করলে কোনো আইব নাই। আমরা একগুলোর ধারণা হয়ে যায় যে মনে হয় একটা আইব হয়ে গেছে গিয়া, আমরা এটা ভুল ধারণা। আলিমে করক বা হাফিজে করক বা যেসা করক, আপনি আমি ব্যবসা বাণিজ্য করতে সময় হক হালাল অবস্থায় করার চেষ্টা করতাম, যাতে অন্যর উপরে কোনো জুলুম হয় না। এর জন্য দুনিয়ার জমিনে দেখুন জানি কিছু জিনিসও আমরা কিতা করি, বড় জোর জবস্তি করি। কিছু জিনিসও বেশি আমরা যাচাই করাত লাগি যায়, প্রায় জায়গাত দাম দর করা যাইজ আছে, কিন্তু আমরা বেশি দাম দর একগুলো করি নাই, করই নাই। খোলার খান্দা কত রব, মালিকে কইলে 80 টাকা, 50 দিতাইনি, 60 দিতাইনি, তবে সদাই আর কি ওইবার কইবার কাম গীতা। বেটার হুশ আইছে না, দিছে না। নিয়ম হইল গরিব বেটা বইয়া ফুটপাত কলা বেচের, শাক বেচের, ভালোই বেচে, 10 টাকা ফাজিল দিলেও আপনি একটা এহসান করলাম, একটা এহসান করলাই। কারণ আমরা খেয়াল করতাম গরিবর জিনিস কিনিয়া আনতে তুড়া 5 টাকা যদি ফাজিলও দিলাই, আমরা দিলেও কান ডাকতাম আমি তার একটা এহসান করলাম। ই এহসানও হয় দইব, কিন্তু এখানে আমরা খেয়াল করতাম। আমরা কইনানি আত্মি যাইতে দেখি না, সুই যাইতে দেখি নাই, কত টাকা এমনি অবাধে উড়াই নাই, কিন্তু কোনো ছোট জিনিস লইতে সময় কত দাম দর আমরা করি। দাম দর বেশ করা বালা নাই, দাম দর করা জায়েজ আছে, জায়েজ আছে, কিন্তু বেশি না। একবার করেন, হাইয়েস্ট 2 বার করেন, এর থেকে বেশি মাতিতাম না। বেশ যদি টানা চেষ্টা করেন, দাম দর খালি করেন, মানুষও আপনারে খারাপ কইবা, আমারে খারাপ কইবা, কইবা ই বেটা ইয়া কিতে আর খালি দাম দর করে কইবাই না কইছে। আমরা দেশ বিভিন্ন জায়গার মধ্যে বাবা এইভাবে দেখা যায়, বাজারও গেলে কোনো সময় দেখবা কোনো জিনিসপত্র নিয়ে অধিক দাম দর করেন, কাপড়ের দোকানে অধিক দাম দর করেন। এটা কিন্তু মানুষে কিছু নিন্দা করে, কিছু মানুষে খারাপ পাইলায়, এর লাগি জায়েজ আছে, কিন্তু বেশিরভাগ দাম দর করাটা বালা নাই। যার জন্য কিছু মানুষে গাড়ির মধ্যে উঠে বাড়া লইয়া কোনো সময় ঝগড়াও লাগাই দি, সুসেবে পাইলে বাড়া না দিও ইতা কিছু। আমরা দেশ কিছু বাইয়ান আসুন ট্রেনে উঠিয়া কইবার টিকিট লাগতো না, এখান মামুর গাড়ি বুঝি, সে কইল এখান মামুর গাড়ি, কোন দলিল আছে নাকি? রেলমন্ত্রীর মামুনি মামুর গাড়ি হইয়া বাড়া কিছু মানুষে দিন না মানে টিকিট করেন না, টিকিট না দিয়া যারা যাইত্রা গাড়ি চড়িয়া ট্রেন চড়িয়া যাইত্রা জানিয়া রাখবা অবৈধভাবে গেলা, আপনার সরকারের একটা হকর মধ্যে আপনার রই গেলা হারাম। যার কারণে বিশেষ করিয়া গাড়ি টুটিয়া বাড়া লইয়া আপনি কিছু মানুষ এইভাবে ঝগড়া করেন, এটাও মানুষে বড় নিন্দা করে। গাড়ির মধ্যে কন্ট্রাক্টরের সামান্য বাড়া ফাজিল নিচে গিয়ে সবর করিলাই, আর আপনি যদি চূড়া ফাজিলও দিলেন বেটার গাড়িয়ে গেছেন সবর করিলা, বেশি যদি উচিত থাকি নিয়ম থাকি বেশি নিয়া থাকে, তাহলে আপনি কি করক নম্বর রাখিয়া অফিসও গিয়ে ইউনিয়ন বিচার দেখুয়া, বিচারও জায়গা আছে না যায়, গাড়ির দরবার করলে মানছে বড় খারাপ পায়, বড় নিন্দা করো। আমি একদিন দেখলাম একটা অটোর প্যাসেঞ্জার থামাইয়া বাগর মুখাম বাক্স দিলাইল কত, আর বাদে দেখি বালিয়াত নামিয়া দেখি ড্রাইভারর লাগি ঝগড়া করে হয় আর নাই, তার মুখাম বড় না বেটার হকু বড়, হ্যাঁ ও হকু বড় না রে। আমি শুনিয়া বা যে চাব হইলাম দেখ রাই আল্লাহ হস্তে দিত বুধবার, কিন্তু ইগুর হক তুইয়া যায় না দের নাই যে বেজান সিল্লার হয় না হারতাম না, নাই বেটা ও নাই বে বাতিস না হয়ে যা আর কি গেলেও গিয়া ওগুলা শব্দ হয়ে যা আর গিয়া ও মাঞ্চকর হুজুর দেখছইনি দেখছইনি আল্লাহ। এর লাগি বাইরে বিশেষ করিয়া অন্যর হক থাকি আমরা বাঁচার চেষ্টা করতাম। ইলা অনেক মানুষের গাড়ির ভাড়া হোক ট্রেনের ভাড়া হোক তা আমরা দিয়ার না, জানিয়া রাখবা তার হক যদি আদায় করি না জীবনে একদিন আদায় করতে লাগবো, একদিন আমরা সারা গিয়া সব হক আদায় করবো, এখানে আমরা চিন্তা করার দরকার আছে। কোন জায়গার মধ্যে বাইরে আমরা কইয়ারিতা সরকারও এইভাবে কারেন্টর ফুক মারিয়া বেশিরভাগ প্রায় জায়গার মধ্যে জ্বালাইতাম, বাকি ঘুরে দেখবা কানেকশন লইছ আরেক ঘুরে ফুক মারিয়া জ্বালাইতরা,
ফুক জ্বালাই মারিয়া জ্বালাই তারা সরকারের হক আপনার উপরে রয়ে গেছে গিয়া আপনি উচিত মূল্য দিতা দামটা দিতা প্রায় দেশের মানছে প্রায় জায়গার মধ্যে মাঝে মধ্যে দেখা যায় ঘুরে খালি কারেন্ট ফুক মারিয়া জ্বালায় এটা কিচ্ছু নাই, এটা সরকারের মাল, সরকার হয়ে গেল করে সরকারে আপনার অগুণ তো দাবি করে না সড়কের দ্বারা বড়ই গাছ বড়ই ধরছে খাও এটা কোনো দোষ না, কিন্তু বড়ই গাছ খাটিয়া